সেখানেও বলছি, এখানেও বলছি। বেলা ভূঁইয়া, রায়নগর সুতাটা ব্লক থেকে এসেছি। সমুদ্র সাথী প্রকল্পের যে ব্যাংক রোডটা হয়, ব্যাংক রোডে আমাদের বলেছিল দু মাসে 5,000 করে 10,000 টাকা দেওয়া হবে বন্ধ থাকলে। এবার আমরা বন্ধ মেনে চলছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। সেই কারণে আমরা যাতে পাই এই টাকাটা, প্রাপ্য টাকাটা, সেই আন্দোলন করতেছি। না, আমরা শুধু অনলাইন করে এখানে জমা দিচ্ছি। পাইনি বলে প্রাপ্য টাকা, সেই জন্য যাতে পাই আমরা এই টাকাটা, সেই জন্য 2 বছর ব্যাংক রোড মেনে চলছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। না, আগেও এসেছিলাম, আগে ব্লকে গিয়েছিলাম। ব্লক বলছে এখানে আসতে, তারাও আমাদেরকে এখানে আসতে বলছে, তারাও না বলছে। হ্যাঁ, আমরা ওই জন্য তো এখানে এলাম। সেখানে কিছু না, এরা বলছে যে অফিসার নেই, তো অফিসার বলছে রিসিভ করে নিতে, রিসিভ করে আমাদের দিয়ে দিচ্ছে। এবার আমরা বলছি যে এই 15 দিনের মধ্যে যদি না এর উত্তর পাই, তাহলে আমরা আবার 15 দিন বাদে আবার বেশি লোক নিয়ে আসবো আন্দোলন করতে। 2024 রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য প্রকল্প ঘোষণা করেছে, নাম সমুদ্র সাথী। ব্যান পিরিয়ডে প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবীরা যারা মৎস্য শিকার যাতে না করেন, তার জন্য তাদের সংসার প্রতিপালনের জন্য এই 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। গত বছর ব্যান পিরিয়ড পেরিয়ে গেছে, এবছর 2025-এও ব্যান পিরিয়ড পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত তারা টাকা না পেয়ে আজকে মৎস্য বিভাগের বিভাগীয় অফিসে তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার মামাটি মানুষের সরকার ঘোষণা করেছিল যে 2 মাস মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবে না। তার কারণ সমুদ্রে মাছ তৈরি হওয়ার জন্য একটা সময় দিতে হবে। সেই পিরিয়ড 2 মাস সরকারি পক্ষ থেকে বিধিনিষেধ দেওয়া হয়েছিল। ওই 2 মাসের যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রতি মাসে 5,000, অর্থাৎ 2 মাসে 10,000 টাকা সমুদ্র সাথী কার্ড যাদের থাকবে তাদেরকে দেওয়া হবে। তো আপনাদের বলছেন যে গত বছরের টেনিয়র পিরিয়ড গেছে, বর্তমান বছরের টেনিয়র পিরিয়ড গেছে। আজকে তারা মিন ভবনে এসেছিলেন কিছু সমুদ্র সাথী প্রকল্পের কার্ড হোল্ডাররা। তারা জানি না আধিকারিকের সাথে কি আলোচনা হয়েছে, কি হয়েছে, এটা আমাদের নলেজে নেই। তবে আমরা খতিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি যে কি জন্য তারা পাচ্ছেন না বা কোথায় আটকে গেছে, বা সরকারি আধিকারিকদের সাথে যোগাযোগ করে সরকারি ব্যবস্থাপনার কোন সিস্টেমে তারা আটকে আছে, বা আধিকারিকরা যারা আজকে ওই সমুদ্র সাথী প্রকল্পের কার্ড হোল্ডারদের ডেকেছিলেন তাদের সাথে সাক্ষাৎ করবেন বলে তাদেরকে কি বার্তা দিয়েছেন, বা কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করে নিশ্চিতভাবে দ্রুততার সাথে তাদের কি পদক্ষেপ রয়েছে সেটা কোয়ারি করে দেব। আপনার নাম? হরদম দাস। বলছি 2024-এ তো এই সমুদ্র সাথী প্রকল্প চালু হয়েছিল, সেক্ষেত্রে তার ফলস্বরূপ বর্তমান কি দেখছেন? ফলস্বরূপ তো খারাপ দেখছি। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে হয়তো পাওয়া যাবে না। কেন কেন মনে হচ্ছে? কেন এই তো 2 বছর কেটে গেল, মৎস্যজীবীরা তো তারা তাদের কর্তব্যটা পালন করেছে। সরকার যে ব্যান পিরিয়ড তারা বিধিনিষেধ সবটাই ঠিকঠাক করেছে, কিন্তু সরকার সেটা ঠিক করছে না, আমাদের সঙ্গে প্রতারণাই করেছে। কেন প্রতারণা কেন মনে হচ্ছে আপনার? তাহলে দিচ্ছে না কেন? এতদিন তো করেও আজ পাচ্ছি না কেন? এটা ভোটের জন্যই ব্যবহার করা হয়েছে। না, 2024-এ লোকসভা নির্বাচনের আগে তো এই প্রকল্পটা চালু হয়েছিল। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? এ তো ভোট রাজনীতি, এতে ভোট পাওয়ার জন্যই এই প্রকল্পটা দিয়ে সরকার বাঁচানোর জন্যই প্রচেষ্টা করেছে। তো সেই প্রকল্পতে আপনারা তো সমর্থন জানিয়েছিলাম, কিন্তু বাস্তবায়ন তো হয়নি। কতদিন চলবে এই আন্দোলন? আন্দোলন যতদিন না করবে ততদিন চলবে, আরো জোরদার আন্দোলন চলবে। আজকে কাঁথির মিন ভবনে প্রান্তিক এবং ক্ষুদ্র যারা মৎস্যজীবী রয়েছে, রাজ্য সরকারের একটি প্রকল্প ছিল যার নাম হচ্ছে কি সমুদ্র সাথী। ব্যান পিরিয়ডে যদি মাছ না ধরা হয় তাহলে তাদেরকে 2 মাসের 5 মাস 10,000 টাকা করে দেওয়া। কিন্তু
গত বছর হয়ে গেছে ব্যান পিরিয়ড, এবছরও ব্যান পিরিয়ড শেষ, তারা টাকা না পেয়ে আজকে বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কি বলবেন? কিন্তু অত্যন্ত স্বাভাবিক, যুক্তিসঙ্গত এটা আন্দোলন। এই রাজ্যের সরকার লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণাটা করেছিল, সমুদ্র সাথী 5,000 করে পরিবার পিছু 2 মাস 10,000 টাকা দেয়া হবে একজন। চূড়ান্ত ব্যর্থ। তার থেকে যেটা নিন্দনীয়, মৎস্য আরোহণ করে সমুদ্রের মাছ যারা তুলে, এদের জীবন জীবিকা সবটাই নির্ভর করে সমুদ্রের সাথে, এবং জীবন যুদ্ধের লড়াইয়ে ওরা নামে। এই 2 মাস তারা বাড়িতে বসে থাকে। এই হতভাগ্য আমরা পশ্চিমবঙ্গের বসবাসী হয়ে এই সরকার ঘোষণাটাই করেন। আমাদের লজ্জা লাগে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনিও নিশ্চিতভাবে অবগত এই ব্যাপারে। বাজেটে অ্যালোকেশন নিশ্চয়ই ছিল, তা নাহলে ঘোষণা কেন করবেন? তো বাজেটারি অ্যালোকেশনের মধ্যে থেকে তাহলে এই টাকাটা গেল কোথায়? আজকে যারা আন্দোলন করেছেন তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। দলের পক্ষে বলার সংশ্লিষ্টতা আমার নেই। আমি একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে, প্রাক্তন সাংসদ হিসেবে, আর এই এলাকার সমুদ্র উপকূলীয় এলাকার বিধায়ক আমি ছিলাম, সাংসদ হিসেবে ছিলাম। আমি সম্পূর্ণ সমর্থন করি। যদি রাস্তায় নামতে হয়, যদি ওরা আমাকে বলে, নিশ্চিতভাবে আমি রাস্তায় নামবো, দল যদি অনুমতি দেয়। যারা আজকে বিক্ষোভ দেখাতে এসেছিলেন বা যারা এই প্রকল্প টাকা পাওয়ার ক্ষেত্রে যারা আজকে আবেদন জানিয়ে গেলেন, তাদের একটা বড় অংশ দাবি করছে, যেহেতু লোকসভা ভোটের আগে এই প্রকল্প চালু করার কথা বলেছিল, সেক্ষেত্রে শুধুমাত্র ভোটটা নেওয়া হয়েছে, কিন্তু প্রকল্পের কোনো মুখ দেখতে পাই। এদের কাজ তো ভোটটা নেওয়া আর ছুঁড়ে ফেলে দেওয়া, এর বাইরে তো কোনো কাজ নেই। ভোটটা দিয়ে এসো, আমি নাম বলবো না, পুরী জগন্নাথ ধাম 4টা ধামের একটা ধাম। একজন আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার, তার নাম আজকে রাজ্যের বিরোধী দল নেতা টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। তিনি বাই বার্থ ব্রাহ্মণ। তিনি জুতো দিয়ে রথের দড়িকে করছেন, মানে পদলেহন করছেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা না হয়। মানে আমরা তো কোথায় আছি যে হিন্দু সমাজ হালালের কথা বাদ দেন, তো এখন মানুষ খানিকটা ভুলে গেছে। আর আমাদের দল শক্তিশালী হচ্ছে, হিন্দুত্ববাদীরা সমাজে মানে সনাতনীরা একাত্ম হচ্ছে। আমি মনে করি এই দল সরকারে আসবে। দেখুন, একটা কথা খুব সুস্পষ্টভাবে বলি, শ্রীমতী গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও পুরীর মন্দিরে ঢুকতে পারেন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।